Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। সো ভিউয়ার্স, গত 2 দিন আগে কিন্তু এসএসসি রেজাল্টটা পাবলিশ হয়েছে। সো এদের মধ্যে কিন্তু অনেক হয়তো ভালো রেজাল্ট করছে, অনেক হয়তো ভালো রেজাল্ট করেনি, অথবা অনেক হয়তো কিন্তু ফেল করেছে। সো আপনারা চাইলে আপনাদের রেজাল্টটা যারা আশানুরূপ তারা রেজাল্টটা পান নাই অথবা তারা ফেল করেছেন, তারা কিন্তু মোবাইলের মাধ্যমে তারা নিজেরাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, তার রেজাল্টটা পরিবর্তন করতে পারেন। তো বিকাশ কিন্তু এখানে কিন্তু প্রতি বছর কিন্তু হাজার হাজার স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে তার রেজাল্টটা পরিবর্তন করেছে। অনেক হয়তো ফেল করছে, বোর্ড চ্যালেঞ্জ করার পর হয়তো তাদের পাস চলে আসছে। সো আপনি চাইলে মোবাইল থেকে আপনারা বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন খুব ইজিলি। সো আজকে ভিডিওতে দেখা যাবে কীভাবে আপনার মোবাইল থেকে বোর্ড চ্যালেঞ্জ করবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন প্রতিদিন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে এখানে দুইটা জিনিস লাগবে। আপনার ফার্স্টে আপনার একটা টেলিটক সিম লাগবে। টেলিটক সিম ছাড়া কিন্তু আপনি এখান থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না। সো অবশ্যই একটা টেলিটক সিম লাগবে। আপনার যদি টেলিটক সিম না থাকে তাহলে আপনার আশেপাশে যাতে কারো টেলিটক সিম থাকলে তো সেটা থেকে আপনারা এই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন। এছাড়া আপনাকে এখানে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রতিটা সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জের প্রতিটা ফি হিসেবে 125 টাকা করে লাগবে। তো পার সাবজেক্টের জন্য 125 টাকা, দুইটা সাবজেক্টের জন্য 150 টাকা। এভাবে আপনি যত যে কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ দেন সেটার জন্য পার পিস 125 টাকা করে আপনাকে বোর্ড চ্যালেঞ্জের জন্য দিতে হবে। সেবার দেখা যাবে আপনার কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন। সো ভিউয়ার্স, বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনারা সিম্পলি আপনি মেসেজ অপশনে চলে যাবেন। অবশ্যই টেলিটক সিমটা অবশ্যই থাকতে হবে, কিন্তু আমি আগেই বলে দিয়েছি। সো মেসেজ অপশনে আসার পর জাস্ট মেসেজ অপশনে টেক্সট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে লিখবেন RSC বড় হাতে লিখবেন, এরপর একটা স্পেস দেবেন। সিম্পলি স্পেস দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে আপনার যে বোর্ড থেকে আপনার পরীক্ষা দিয়েছেন, যেমন ঢাকা, বরিশাল, তো সেই বোর্ডে ফার্স্টে 3টা অক্ষর, যদি ঢাকা বোর্ড থেকে দিতে থাকেন তাহলে DHM, জাস্ট এভাবে 3টা অক্ষর, ফার্স্টে 3টা অক্ষর বড় হাতে দেবেন। এরপর আপনি আপনার রোল নাম্বারটা দেবেন। সো ধরুন আমি একটা রোল নাম্বার দিয়ে দিলাম। সেভাবে একটা রোল নাম্বার দেবেন। সিম্পল একটা রোল নাম্বার দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে জাস্ট আর একবার স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনি এখান থেকে যে সাবজেক্টটা আপনি ফিল করছেন, সো সেই সাবজেক্টটার এখান থেকে কোডটা দিয়ে দেবেন। ধরুন আমি এখান থেকে 101 দিয়ে দিলাম। তো আপনি যদি দুইটা সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে চান, সেই জন্য আপনি জাস্ট একটা সাবজেক্ট দেওয়ার পর এখানে একটা কমা দিয়ে জাস্ট আবার একটা সাবজেক্ট এখানে দিয়ে দেবেন। সো আপনি যে কটা সাবজেক্ট দিয়েছেন জাস্ট কমা দিয়ে এগুলো দিয়ে সিম্পলি আপনি এখান থেকে উপরে দেবেন 100, সো এখানে জাস্ট আপনি এখান থেকে 16322 দিয়ে এখানে জাস্ট সেন্ড করে দেবেন। এখান থেকে জাস্ট সেন্ড করে দেবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে তারা একটা রিপ্লাই SMS দেবে। তো SMS-টা আসতে হয়তো একটু দেরি হবে, 1 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। সো কীভাবে কী SMS-টা দেবে সেটা আমি দেখাই দিচ্ছি। সো আপনাকে যখন ওই SMS-টা সেন্ড করবেন তখন আপনাকে এরকম একটা SMS দেওয়া হবে। সো এখানে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা দেবে, তারপর এখানে একটা পিনকোড দেবে। জাস্ট দেখতে পাচ্ছেন এই যে একটা পিনকোড আছে, এইরকম একটা পিনকোড কিন্তু আপনাকে দেওয়া হবে। তারপর আপনি যে সাবজেক্টে আপনি অ্যাপ্লিকেশন করছেন তো সেই সাবজেক্ট কোডটা এখানে দেওয়া থাকবে। আর এখান থেকে আপনার এখানে 125 টাকা করে ফি লাগবে, তো সেটা কিন্তু এখানে লেখা থাকবে। আর এরপর আপনি কীভাবে SMS করতে হবে সেটা কিন্তু দেওয়া আছে এখানে। জাস্ট আপনাকে দেখতে হবে RSC স্পেস দিয়ে জাস্ট এখানে ইয়েস লিখবেন, ইয়েস দিয়ে আবার স্পেস দিয়ে জাস্ট এই যে পিন নাম্বারটা আপনাকে দেওয়া হয়েছে, তো সেই পিন নাম্বারটাই জাস্ট আবার একবার স্পেস দিয়ে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে, যে নাম্বারটা আপনার সবসময় খোলা থাকে, সেই নাম্বারটা দিয়ে জাস্ট এই 16322-তে জাস্ট সেন্ড করে দেবেন। আমি আবার দেখাই দিচ্ছি আপনাকে। আপনাদের যখন মেসেজটা পাঠানো হবে তখন আপনি কী করবেন, এখানে RSC দিয়ে জাস্ট স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর এখান থেকে ইয়েস লিখবেন। ইয়েস লেখার পর আপনার কী করবেন, সো ইয়েস দেওয়ার পর জাস্ট আপনার একবার স্পেস করবেন। স্পেস করার পর আপনি কী করবেন, এখান থেকে যে আপনার পিনকোডটা দেওয়া হবে এখানে দিতে পারছেন, এখানে একটা পিনকোড আসছে, এই যে পিনকোডটা এরকম উপরে যে পিনকোডটা দেওয়া থাকবে এই পিনকোডটা জাস্ট আপনি এখানে দিয়ে দেবেন। জাস্ট এবার একটা পিনকোড দিয়ে জাস্ট আবার স্পেস দেবেন। স্পেস দেওয়ার আপনি কী বলবেন, এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়েছে, যে নাম্বারে আপনার সবসময় কথা থাকে সেই নাম্বারটা জাস্ট এখানে আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে জাস্ট একটা নাম্বার দিয়ে দেবেন। নাম্বারটা দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে 16322-তে জাস্ট সেন্ড করে দেবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনাকে এখানে কীভাবে টাকা পাঠানো হবে সেটা কিন্তু আবার SMS করে আপনাকে তারা বলে দেবে। সো কীভাবে এখানে টাকাটা পাঠাতে হবে। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন প্রতিদিন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।